সম্প্রতি পবিত্র কোরআনের ভুল খুঁজতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ডক্টর গ্যারি মিলার নামের এক খ্রিস্টান ধর্ম প্রচারক। তিনি কানাডার বাসিন্দা। তিনি পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিলেন যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয়, কিন্তু ফল হয়েছিল বিপরীত। দুই ধর্ম প্রচারক বলে, আমি কোনো একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচেরিদের মধ্যে, তাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে। তাছাড়া কোরআন নাজিল হয়েছিল বছর আগে, তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাবো। সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব। কিন্তু কয়েক ঘন্টা ধরে কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং এমন একটা গ্রন্থে অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। খ্রিস্ট ধর্ম প্রচারক গ্যারি মিলার এভাবে ইসলামের দোষ খুঁজতে গিয়ে মুসলিম হয়ে যান। তিনি বলেছেন, আমি খুব বিস্মিত হয়েছি যে কুরআনে ঈসা এর মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে। আর এই সূরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম মাত্র 5 বার এসেছে, কিন্তু ঈসা আল্লাহের নাম এসেছে 25 বার। আর এই বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমার উপর ব্যাপক প্রভাব রেখেছে।